প্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব পুলিশ সংস্কার বিষয়ে। আপনারা জানেন, আমাদের বর্তমান যে পুলিশ, এই ব্যবস্থাটি আসলে একটা উপনিবেশিক কাঠামোর মধ্যেই তৈরি হওয়া, যা আমরা এখনো বহন করে চলেছি। মূলত উপনিবেশ থাকাকালে জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য এবং জনগণকে নিপীড়নের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনী তৈরি করা হয়েছিল। আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু আমরা একই কাঠামো এখনো বয়ে চলেছি। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে এই পুলিশ বাহিনীর উদ্দেশ্য। তাই আমরা মনে করি এখন আমাদের উপনিবেশিক সেই কাঠামো ভেঙে দিতে হবে। জনগণের উপযোগী জনবান্ধব পুলিশি ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা মনে করি, আমরা যদি জনগণের কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে পুলিশ নামটি পরিবর্তন করা প্রয়োজন। আমরা মনে করি পুলিশের নাম হবে নিরাপত্তা এবং থানার নাম হবে নিরাপত্তা কেন্দ্র। বর্তমানে যারা ওসি রয়েছেন তাদের নাম হবে নিরাপত্তা সচিব। এভাবে যদি আমরা পুলিশকে নিরাপত্তা হিসেবে ব্যবহৃত করতে পারি, বা পুলিশকে জনগণ যদি নিরাপত্তা হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে মানুষের প্রাথমিক ভয় এই ব্যবস্থা থেকে দূরীভূত হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে স্থানীয় সরকার কাঠামো প্রস্তাব করেছি, এই একটি কাঠামোর মধ্যেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ স্থানীয় সরকারের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর মধ্যেই এই নিরাপত্তা বিভাগ থাকবে এবং জনগণের দোরগোড়ায় যদি এই নিরাপত্তা ব্যবস্থা পৌঁছে দিতে হয়, তাহলে স্থানীয় সরকারের প্রাথমিক স্তর, যেটা গ্রাম পরিষদ এবং সেবা অঞ্চল, সেখানেই নিরাপত্তা সচিব নিযুক্ত হবেন। আমাদের প্রস্তাবনা হচ্ছে, যদি এই নিরাপত্তা বিভাগের সদস্যদেরকে জনবান্ধব হিসেবে, দক্ষ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে এ বিভাগের সদস্যদের, অর্থাৎ যারা নিরাপত্তা কর্মকর্তা বা আমরা যাদেরকে বলছি নিরাপত্তা সচিব, সেই পদে যারা দায়িত্ব পালন করবেন, তাদের নিয়োগ হবে বর্তমান সামরিক বাহিনী যেভাবে কর্মকর্তারা নিয়োগ পেয়ে থাকেন। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরে পুলিশ বিভাগের জন্য, বা আমরা যাকে বলছি নিরাপত্তা বিভাগ, এই নিরাপত্তা বিভাগের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দ্বাদশ শ্রেণীর পরে নির্দিষ্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা নিরাপত্তা বিভাগে নিযুক্ত হবেন, তারা নিরাপত্তা একাডেমিতে 4 বছরের স্নাতক কোর্স করবেন। সেখানে মূলত এই নিরাপত্তা বিভাগের নিযুক্তদের জন্য আইন কানুন সহ কিভাবে জনবান্ধব বা জনসেবা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 4 বছরের স্নাতক উত্তীর্ণ হওয়ার পর তারা সরাসরি স্থানীয় সরকারের প্রাথমিক কাঠামো, গ্রাম পরিষদ বা সেবা অঞ্চলে নিযুক্ত হবেন। এই সেবা অঞ্চলে যারা নিযুক্ত হবেন, প্রতি নিরাপত্তা সচিব, যাদেরকে এখন ওসি বলা হচ্ছে, এই নিরাপত্তা সচিবের অধীনেই থাকবে নিরাপত্তা বিভাগ। সেখানে 4টি অঙ্গ থাকবে। এই পুলিশের 4টি অঙ্গ হবে। অর্থাৎ আমরা যে নিরাপত্তা বিভাগ প্রস্তাব করছি, এই নিরাপত্তা বিভাগের 4টি অংশ থাকবে। একটি হচ্ছে তদন্ত বিভাগ, আরেকটি নিরাপত্তা বিভাগ, আরেকটি গোয়েন্দা বিভাগ এবং আরেকটি হচ্ছে যানবাহন শৃঙ্খলা বিভাগ। অর্থাৎ বর্তমান যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে, এই ট্রাফিকিংকে আমরা যানবাহন শৃঙ্খলা বিভাগ বলবো। এটাও নিরাপত্তা বিভাগের অধীনেই কার্যকর থাকবে। মূলত যে কোনো অভিযোগ মানুষ যখন জানাবে, অর্থাৎ নিরাপত্তা বিভাগের এই তদন্ত বিভাগ সেটি তদন্ত করবে এবং নিরাপত্তা বাহিনী বর্তমান থানার মতোই নিরাপত্তা বিভাগে নিরাপত্তা বাহিনী থাকবে। যখনই প্রয়োজন মনে হবে, তখন কেবল নিরাপত্তা বাহিনীর সদস্যরা কর্মে নিযুক্ত হবেন। সাধারণভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে অপ্রয়োজনে মানুষ দেখতে পাবে না। যখনই নিরাপত্তা সচিব মনে করবেন কোথাও আইন শৃঙ্খলার প্রয়োজনে অথবা কোনো অপরাধীকে ধরতে বাহিনী প্রয়োজন, তখনই কেবল নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুভ করবেন। এছাড়া আমাদের গোয়েন্দা বিভাগ সবসময় সক্রিয় থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা নিশ্চিত রাখতে এই গোয়েন্দা বিভাগ সক্রিয় থাকবে। বর্তমানে যে ট্রাফিক বিভাগ যেভাবে রাস্তায় রাস্তায় যানবাহন আটকাচ্ছে, মূলত ট্রাফিক বিভাগের দায়িত্ব হচ্ছে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাই ট্রাফিক বিভাগ লাইসেন্স পরীক্ষা করছে, উপযোগী অনুপযোগী নির্ধারণ করছে। এসব নানা কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে একদিকে তারাও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না, অপরদিকে গণপরিবহনে জনগণ হয়রানির শিকার হচ্ছে। তাই আমরা মনে করি মামলা দেওয়ার যে ক্ষমতা ট্রাফিক বিভাগকে দেওয়া হয়েছে,
এটা ট্রাফিক বিভাগের নিকট রাখার কোনো প্রয়োজন নেই, বরং যানবাহন কর্তৃপক্ষ যেসব যানবাহনকে রাস্তায় চলার অনুপযোগী ঘোষণা করবে সেসব যানবাহনকে আটক করে হস্তান্তর করাই হবে ট্রাফিক বিভাগের দায়িত্ব। ট্রাফিক বিভাগ নিজে কোনো মামলা করা এটা তারা না করে বরং তারা শুধু সড়কে যান চলাচল নিশ্চিত করবেন শৃঙ্খলার মধ্য দিয়ে। অনুপযোগী যানবাহন পাকড়াও করা এটা যানবাহন কর্তৃপক্ষের বা বর্তমান বিআরটি এর কাজ হবে, এবং তারা যে তালিকা যানবাহন শৃঙ্খলা বিভাগকে দেবে সেই তালিকা অনুযায়ী শুধু যানবাহন আটকাতে পারবে। তাহলে আমরা রাস্তায় যে হয়রানি এবং ট্রাফিক বিভাগের যে অতিরিক্ত কাজ বর্তমানে করতে হয় এর প্রয়োজন হবে না, রাস্তাঘাটও সুশৃঙ্খল থাকবে। দর্শক শ্রোতা, আমরা মূলত এই নিরাপত্তা বিভাগ যেটা বর্তমানে পুলিশ বিভাগ, আমরা মনে করি এর নাম হবে জাতীয় আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে এই আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন সচিব থাকবেন। সেই সচিবের অধীনেই থাকবে 4টি বিভাগ: তদন্ত বিভাগ, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ এবং যানবাহন শৃঙ্খলা বিভাগ। এই বিভাগগুলোই প্রতিটি বিভাগে থাকবে। আমরা যে 23টি বিভাগ প্রস্তাব করেছি স্থানীয় সরকারের, এই 23টি বিভাগেই বিভাগীয় নিরাপত্তা সচিব থাকবেন। তাদের অধীনে মহানগর, নগর এবং জেলা নিরাপত্তা সচিব থাকবেন। অর্থাৎ বর্তমান যাদেরকে এসপি বলা হচ্ছে, পুলিশ সুপার, তারা মূলত নিরাপত্তা সচিব হিসেবে জেলায় কাজ করবেন। মহানগরীতেও তারা নিরাপত্তা সচিব হিসেবেই কাজ করবেন এবং তাদের অধীনে এসব বিভাগগুলো থাকবে। স্থানীয় সরকার কাঠামোর প্রস্তাবিত রূপরেখার মধ্যেই এই নিরাপত্তা বিভাগটি সাজানো হবে এবং নিরাপত্তা একাডেমিতে 4 বছরের স্নাতক সম্পন্ন করার পরে সরাসরি স্থানীয় সরকারের গ্রাম পরিষদ বা সেবা অঞ্চলে নিরাপত্তা সচিব হিসেবে নিযুক্ত হবেন। আমরা একটি জনবান্ধব নিরাপত্তা বিভাগ বা পুলিশি ব্যবস্থার জন্য নতুন কাঠামো প্রস্তাব করছি, যেখানে নিরাপত্তা সচিবগণ জনগণের নিকট জবাবদিহিতার মধ্যে থাকবেন এবং স্বাধীনভাবে কাজ করতে পারবেন। গ্রাম পরিষদ সেবা অঞ্চল থেকে নিরাপত্তা সচিব পদোন্নতি পেয়ে উপজেলা শহর অঞ্চলে নিরাপত্তা সচিব হবেন, উপজেলা নিরাপত্তা সচিব পদোন্নতি পেয়ে জেলা নিরাপত্তা সচিব হবেন। এভাবে বিভাগ এবং কেন্দ্র পর্যন্ত মূলত এই পুলিশ বিভাগের সদস্যরাই অর্থাৎ নিরাপত্তা সচিবগণই নিরাপত্তা বিভাগের দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটি বিষয় অহরহ দেখতে পাই, সেটা হচ্ছে নিরাপত্তা বিভাগের সদস্যরা বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করছেন, সেখানে শুধুমাত্র পুলিশ লিখে রাখছেন। আমরা মনে করি নিরাপত্তা বিভাগের সবাই নিরাপত্তা বিভাগের নির্দিষ্ট গাড়ি ব্যবহার করবেন, যেটা দেখেই জনগণ বুঝতে পারে যে আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরাই এসেছেন। এছাড়া আমরা দেখতে পাই ব্যক্তিগত সহযোগিতা নিয়ে অনেক সময় নিরাপত্তা বিভাগে নিরাপত্তার সদস্যরা কাজ করছেন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, উপহার ব্যবহার করছেন। আমরা মনে করি নিরাপত্তা বিভাগে ব্যক্তিগত কোনো যানবাহন বা উপহার ব্যবহার করার কোনো সুযোগ রাখা ঠিক নয়। জনগণের বৃহত্তর প্রয়োজনে জনবান্ধব একটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আমরা বর্তমান পুলিশ বিভাগের এই সংস্কার প্রস্তাব উত্থাপন করলাম। আজকের এই আলোচনায় আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।